দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যা করে সেটা করতে বাধ্য করবেন না। আজকে যারা এসছে এখনো পর্যন্ত সময় আছে, যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র মাথায় থেকে থাকে তাহলে সেটা ঝেড়ে ফেলবেন। এবং আদালতের সময় এখনো শুরু হতে আরো প্রায় 7-8 ঘন্টা সময় বাকি আছে সকাল হতে। আপনারা তার মধ্যে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার ইচ্ছা থাকে সেটা করবেন না, কারণ যারা এখানে এসে শুয়েছে তাদের যদি বুকে গুলিও চালান এরা ঢাকা থেকে ফেরবে না তাদের পরিবারের লোকজনকে না নিয়ে। লাভ নাই, বরং পাবলিকের কাছে গণধোলাই খাবেন। এই গণধোলাই খাওয়ার আগে বিডিআর এর এই সদস্যদের সাথে ন্যায় বিচার পাওয়ার জন্য যা করার দরকার সেটা করার ব্যবস্থা করেন। শহীদ মিনারে আজকে বিডিআর এর যেসব জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় বন্দী আছে, শেখ হাসিনার অবিচারের মাধ্যমে 6 মাস পার হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত আটকে রাখার জন্য এই আসিফ নজরুল গং, ভারত এবং প্রথম আলোর যেই দোসর এখন পর্যন্ত সরকারের ভেতরে আছে, তারা কত ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার একটু নমুনা আপনাদেরকে এখন আমি দেখাইতে চাই। আমাদের শহীদ মিনার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা শাকিল ভাইকে সবাই চেনেন মোটামুটি। তো শাকিল, আপনারা এখন রাত বাজে 1:15, এখন পর্যন্ত এখানে আছেন, মানে কি হচ্ছে কি শহীদ মিনারে, এটা একটু বলেন এখানকার সর্বশেষ আসলে পরিস্থিতি। আমরা আগামীকালকে আমাদের যে জামিন শুনানি ছিল বা আছে সেটার জন্যই আসলে আমরা এখন অবস্থান করতেছি, যে ন্যায় বিচারের জন্য অবস্থান করতেছি। এখানে পুরো বাংলাদেশ থেকে জেলবন্দি পরিবারের সদস্যরা আসছেন। তারা এই নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির জন্য আজকে আসছেন, কিন্তু সকাল থেকে নাটকের পর নাটক দেখতেছি। গত 28 নভেম্বর যেই প্রজ্ঞাপনের অজুহাত দেখে আমাদের কোর্টের ডেট পিছিয়ে ছিল, ঠিক সেই অজুহাতটাই এখনো দেখানো হচ্ছিল। আমরা 10:30 সাড়ে 10টার দিকে জানলাম যে আমরা 8টা বা 8:30টার দিকে আমরা নিউজে দেখলাম যে আমাদের কোর্টটা কেরানীগঞ্জে হবে। আবার 10:30টার দিকে জানতেছি কোর্ট হবে না। আবার কিছুক্ষণ আগে আমরা একটা প্রজ্ঞাপনের ছবি পেলাম যেখানে লেখা আছে কেরানীগঞ্জ, কিন্তু চিফ প্রসিকিউটর নাকি সাংবাদিকদের বলেছেন যে সেটা কোর্টটা হবে আলিয়া মাদ্রাসায়। তাহলে নতুন যে প্রজ্ঞাপন দিয়েছে আজকে 8 তারিখের ডেটে, সেখানে হচ্ছে কেরানীগঞ্জ, তারপর আবার বলতেছে আলিয়া মাদ্রাসা, একবার বললেও হবে না। তাহলে এই বিচারের নামে যে আসলে 16 বছরের বিচার করে নাই তৎকালীন সরকার তার ষড়যন্ত্রের অংশ হিসেবে, তাহলে এখনো কেন তারা এই বিচার করতে এই বিচার করতে তাদের এত অনীহা? এই পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তাদের কেন এত অনীহা? জি দর্শক, আমরা এই লাইভটা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সরকারের কাছে অনুরোধ থাকবে, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আমরা এই দেশ হাসিনা মুক্ত চেয়েছি এবং আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চেয়েছি।